আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সুইট ইসলাম এলমা। কি অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যান। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে বসে আছি। তার বাবা নাস্তা আনতে গিয়েছে, আমি ওয়েট করতেছিলাম যে কতক্ষণ লাগবে। এর মধ্যে দেখি পিচকু সোনাও লড়াচড়া করতেছে। তাকে ঘুম থেকে উঠে দেখেছে সে উঠবে না, সে উল্টা আমার হাত ধরেই ঘুমিয়ে পড়তেছিল। তো তাকে বলতেছিলাম দুপুর 2টা বেজে যাচ্ছে, তুমি ঘুম থেকে উঠো, আমি ঘর বাড়ি গুছাবো। কারণ এই বছর আমি তার বার্থডেটা তেমন একটা বড় করে করি নাই। 1 বছরের সময় যাও সবাইকে বলা হয়েছিল, এই বছর আমি কাউকেই কিছু বলি নাই। কারণ ওর বার্থডে বলেন বা ওর যখন হয়েছে তখনও বৃষ্টি ছিল, বার্থডে সময় বৃষ্টি আমি চাচ্ছিলাম না এবার কাউকে বলি। এবার ভাবছি নিজেরাই কিছু একটা এনজয় করি। তো এই জন্য আর কি কাউকেই বলা হয় নাই। কেউ আবার মনে কষ্ট নেবেন না। আরেকটা কথা ক্লিয়ার করতে চাই, 12টা 1 মিনিটে যে মানে 12টার দিকেও কেক কাটা হয় না। ওর আন্টি ওকে একটা কেক গিফট করেছিল 12টার দিকে, যেটা কাটার কথা ছিল, কিন্তু কাটা হয়েছে কয়টার দিকে আপনারা কি জানেন? আমি বলি আপনাদের, আপনারা হয়তো বা এর মধ্যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি 12টা 1 মিনিটের যে ভিডিওটা, অনেকেই মনে করছেন, কিন্তু আসলে কেকটা কাটা হয়েছে 10:30টার দিকে। মানে ও 2 তারিখের রাতেও কেক কাটছে, এমন একটা অবস্থা। যে জায়গায় 12টার দিকে কাটার কথা ছিল ও কাটবে না, ও কেক দেখে ও তখনই কাটবে। তো কি করবো এখন, গিফটের জিনিস তাকেও আমি কিছু বলতে পারছি না। আর আমি নিজে যদি কিনে নিয়ে আসতাম হয়তো বা তখন আমি একটা অধিকার দিয়ে বলতে পারতাম যে না, তুমি এখন কাটো না, রাতে কাটো। তো ওই জন্য ওকে আর কিছু বলি নেই, ওর মন মতোই ও কাটতে চেয়েছে, ওকে আমি কেটে দিয়েছি। তো গিফট বলে কথা, কিছু করি নাই। যাই হোক, এই কথা। আবার অনেকে ভাবতে পারেন যে না, আমি কিনে নিয়ে আসা তাই বাচ্চার জন্মদিন করছি। এটা আসলে ভুল ধারণা, আমি ক্লিয়ার করে দিলাম। তারপর ওকে ফ্রেশ ট্রেশ করলাম, তারপর ওকে নাস্তা দিব। ও নাস্তা খাবে না, ও সেরেলাক খাবে। তো আর কি করার, সেরেলাক বানিয়ে দিলাম, কিছু করার নাই। আর ওই যে কালকে রাতে যে কেকটা কাটলো ওইটার মধ্যে কিছু বেলুন ওকে ফুলিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে খেলাধুলা করছে। তার বাবাও চলে আসছে, আমরাও নাস্তা করে ফেললাম, তাকে গোসল টোসল করে দিলাম। সে তার দাদু বাসায় যাবে, মানে দাদু দাদির সাথে দেখা করতে যাবে। তো এর ফাঁকে আমি ঘর বাড়ি গুছিয়ে ফেলবো, কারণ কেউ আসবে না জানা আছে, কিন্তু তাও আমি কিছু ঘর বাড়ি তো গুছানোই লাগে, স্বাভাবিক এটা। দেন ও দেখা করে চলে আসছে। তার বাবা জানি তাকে রেখে কোথায় চলে গেল, এই জন্য তার বাবাকে জ্বালানা দিয়ে ডাকাডাকি করতেছিল আর আমার সাথে ফাইজলামি করতেছিল, কি জানি একটা বলতেছিল, বুঝি না আমি তার কথা, কি আর বলবো, চায়না বাস। এর মধ্যে ললিপপ খেচ্ছিল, ললিপপ খেয়ে ললিপপের টিঙ্কা টাঙ্কি দিয়ে কি জানি একটা করছিল, বুঝতেছিলামই না। আর বলতেছিল যে কি জানি, বুঝি না। তো যাই হোক, চিপস আনছে, ভালো কথা, চিপসটারে 2টা মধ্যে ঢালছে, কি আর করার। এর মধ্যে লাঞ্চ আজকে করতে পারি না, টোটালি লাঞ্চ করতে পারি না, যে সকালবেলা নাস্তা করেছি ওইটাই। দেন কেক আনতে চলে গিয়েছিলাম, এটাও একটা গিফটের পিয়ারের গিফট, মানে কেক ছিল। তার পেজটা আমি মেনশন করে দিব অবশ্যই। আর দেখেন আমাকে কেমন লাগছে, আমি এসে গোসল করলাম, এসে দেখি তার বাবা ঘর সাজিয়ে ফেলছে। আমার কাছে এত ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপর গোসল টোসল করে ওকে রেডি করলাম, এই যে পরি সাজিয়ে দিলাম। কিন্তু দুঃখের বিষয় আমার মেয়েটা না, কি বলবো, যে হাতের মধ্যে যে পরিদের প্রজাপতি ওয়ালা ইয়েটা ছিল, ও ভাঙ্গা ফেলছে, মানে একটু পরেই ভাঙ্গা ফেলবে। তার কথা আর কি বলবো। আর একটা ছবি ঠিক মতো তুলতে দেয় নাই, মানে যে কারণে মানুষকে বলা হয় নাই যে ও মতো এনজয় করবে না ভাই। এই যে কথা বলতে বলতে ও ভাঙ্গা ফেলছে, আর ফোন দেখতেছিল, একটা ছবি না একটা ভিডিও ঠিক মতো ও করতে দিছে। তার কথা আর কি বা বলবো। আর কেকের কথা যে বললাম, কেকটা অনেক বেশি মজা ছিল। আমি তাদের পেজটাকে মেনশন করে দিব, আপনারা বিভিন্ন ওকেশনে, যে কোনো ওকেশনে আপনারা অর্ডার করতে পারবেন। আপনারা যেমন কেক চাবেন তেমনই তারা কাস্টমাইজ করে বানিয়ে দিবে। তো যাই হোক, এই যে তাকে বলতেছিলাম কেক কাটবা না তুমি, সে তার মতো নাচানাচি করতেছিল। কি আর করব, বাচ্চা মানুষ এখন কিছু বুঝে না, এনজয় ছাড়া আর কি করব। তাকে বলতেছিলাম তুমি মোমবাতিতে ফু দাও, সে ফু দিবে না। তো আর কি করব, দুঃখের বিষয় তাকে চাপায়া তারপর ওই যে যে ফায়ার মোমবাতিটা ছিল সেটা জ্বালায়া দিলাম, কারণ ও অনেক ভয় পাচ্ছিল। তার বাবা তাকে রেখ দিয়েছিল সে আসবে না, তার জোর জবরদস্তি করে আমি নিয়ে আসলাম, বলতেছিলাম আম্মু তুমি কেক কাটো কাটো, সে কাটবে না। দেখেন কি মানে কেমন যে করতেছিল একমাত্র আমিই ভালো জানি।
ও কোনো মতেই হচ্ছে কেক কাটবে না, ও বসে বসে কেক দেখবে যে কেমনে কেক রাখে, বা মানে ও কেক কাটতে চাচ্ছিল না। তো আর কি করব, দেন হচ্ছে জোর জবরদস্তি করে কাটায়া দেন খাওয়াইলাম। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে জিঞ্জিরা, মানে আমরা একটু বাইরে যাব, বাইরে গিয়েছিলাম, ওই বাইরের ফুটেজটাও নিয়ে নিলাম। কেক টেক কেটে ওকে হচ্ছে কাপড় চাপড় চেঞ্জ করে আমরা চলে যাচ্ছি হচ্ছে জিঞ্জিরা। জিঞ্জিরা আমাদের কিছু কাজ ছিল, পার্সোনালি কাজ, ওগুলার করার জন্যই চলে যাচ্ছিলাম। কি আর করার আছে, বার্থডেও আছে আবার কাজও আছে, দুইটাই করা লাগবে। ও হচ্ছে ঘুমায় গেতেছিল, আবার তাকাইতেছিল, এমন অবস্থা। তো আর কি করব। আর এই যে আমাদের বাসার এখানেই হচ্ছে ম্যাজিক আইল্যান্ড, মানে আনোয়ারা সিটি। বেশিক্ষণ লাগে না, কিন্তু দুঃখের বিষয় কি আমি এখন পর্যন্ত আনোয়ারা সিটিতে চাই না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। তো আর কি করব, যখনই যাই বাসার সামনে থেকে তখনই দেখি আনোয়ারা সিটির সামনে দিয়ে যেতে হয়। তখনই ওর বাবাকে বলতেছিলাম ওই দিন আমি আনোয়ারা সিটিতে যাব, বলতেছে ঠিক আছে কয়েকদিন পরে আমি নিয়ে যাব। তো যাই হোক, আনোয়ারা সিটিতে গেলে অবশ্যই এটা ব্লক হবে। তারপর হচ্ছে কাজটা শেষ করে এসে আমি ডিনার করতেছিলাম। আর এই যে ম্যাডাম সবকিছু খুইলা ফেলছে আর খেলাধুলা করতেছিল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।